আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যে গল্প শুনলে শুধু কান নয়, হৃদয় শুনবে। যে গল্প শুনলে চোখের কোণে জমে থাকা অশ্রু আর ধরে রাখা যাবে না। এই গল্প আপনার আমারই গল্প। এই গল্প সেই মানুষের যে পাপ করেছে, লজ্জিত হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এখনও আল্লাহর দিকে তাকিয়ে আছে। রাত তখন অনেক গভীর, চারপাশে নিস্তব্ধতা। সব মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটি মানুষ ঘুমাতে পারছে না, কারণ তার বুকের ভেতর বোঝা, পাপের বোঝা, অনুতাপের বোঝা। সে বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখ বন্ধ করলেই একটার পর একটা স্মৃতি সামনে ভেসে উঠছে। নামাজ ছুটে যাওয়ার স্মৃতি, হারাম চোখের স্মৃতি, ভুল কথা, ভুল কাজ, আর এমন কিছু গুনাহ যার কথা মনে হলেই বুক কেঁপে ওঠে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি খুব খারাপ হয়ে গেছি? এত পাপ করার পরও কি আল্লাহ আমাকে ডাকবেন? ভাই ও বোনেরা, এই প্রশ্নটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। কারণ শয়তান জানে, যেদিন আপনি ভাববেন আমার আর ফেরার পথ নেই, সেদিনই আপনি সবচেয়ে বেশি আল্লাহর দরকারে থাকবেন। এই মানুষটা একসময় আল্লাহকে খুব ভালোবাসত, নামাজে দাঁড়িয়ে কাঁদত, দোয়ায় হাত তুললে বুক হালকা হয়ে যেত। কিন্তু দুনিয়া তাকে ধীরে ধীরে বদলে দিল। একদিন নামাজ দেরি হলো, আরেক দিন ছুটে গেল, একদিন সে বলল, আজ না, কাল পড়ব। আর ভাই ও বোনেরা, কাল কখনো আসে না। আজ সে একা, মনের ভেতর অশান্তি, কাউকে বলতে পারছে না, কারণ মানুষ বিচার করে, কিন্তু আল্লাহ ক্ষমা করেন। হঠাৎ গভীর রাতের নীরবতার মধ্যে তার বুক ভেঙে যায়, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে নিজেও বুঝতে পারে না এই কান্না কোথা থেকে এলো। হাত তুলেও সে কথা বলতে পারে না, শুধু ঠোঁট কাঁপতে থাকে। আর খুব আস্তে করে, ভাঙা কণ্ঠে, হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসে, আস্তাগফিরুল্লাহ। একবার, তারপর আবার, আস্তাগফিরুল্লাহ। এই একটি শব্দ, এই ছোট্ট শব্দের ভেতর লুকিয়ে আছে হাজারো কান্না, হাজারো অনুতাপ, হাজারো আশা। ভাই ও বোনেরা, এই ছিল তার জীবনের প্রথম সত্যিকারের ইস্তেগফার। এটা মুখের ইস্তেগফার ছিল না, এটা ছিল ভাঙা হৃদয়ের আর্তনাদ। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। কারণ আল্লাহ কখনো বলেননি, পাপী এসো না। আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, তুমি যত বড় পাপই করো, আমার কাছে ফিরে এলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এই ইস্তেগফারই ছিল তার ফিরে আসার প্রথম ধাপ। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এটা তো মাত্র শুরু। প্রিয় ভাই ও বোনেরা, যে মানুষটি গভীর রাতে প্রথমবার সত্যিকারের আস্তাগফিরুল্লাহ বলেছিল, সেই মানুষটি জানত না এই একটি শব্দ তার জীবন কোথায় নিয়ে যাবে। সেই রাতের পরও তার জীবন হঠাৎ সহজ হয়ে যায়নি, সমস্যা শেষ হয়ে যায়নি। দুঃখ, অভাব, ভয় সবই ছিল আগের মতোই, কিন্তু বদলে গিয়েছিল একটা জিনিস, তার হৃদয়। আগে সে পাপ করে নির্লজ্জ হয়ে যেত, এখন পাপ মনে পড়লেই বুক কেঁপে ওঠে। আগে সে আল্লাহকে ভুলে থাকত, এখন আল্লাহকে ভুললেই ভেতরে শূন্যতা তৈরি হয়। এক রাতে সে আবার জেগে ওঠে। ঘড়িতে তখন প্রায় ৩টে। চারপাশে নিস্তব্ধতা, কোনো শব্দ নেই, শুধু তার নিজের শ্বাসের শব্দ। হঠাৎ তার মনে পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই কথা মনে পড়তেই তার শরীর কেঁপে ওঠে। সে ভাবে, এই ডাক কি আমার জন্য? এত পাপের পরও কি আল্লাহ আমাকে ডাকছেন? তার চোখ ভিজে আসে। সে ধীরে ধীরে বিছানা থেকে ওঠে, অজু করতে যায়। অজুর পানির প্রতিটা ফোঁটা যেন তার গুনাহ ধুয়ে নিচ্ছে। মুখে পানি দিলে তার মনে পড়ে, এই মুখ দিয়েই সে মিথ্যা বলেছে। হাতে পানি দিলে মনে পড়ে, এই হাত দিয়েই সে হারাম স্পর্শ করেছে। পা ধোয়ার সময় সে ফুঁপিয়ে ওঠে, এই পা দিয়েই সে ভুল পথে হেঁটেছে। অজু শেষে সে দাঁড়ায় নামাজে। কিন্তু ভাই ও বোনেরা, এটা আর আগের মতো নামাজ নয়, এটা কোনো দায়িত্বের নামাজ না,
এটা কোনো অভ্যেসের নামাজ না, এটা একজন ভাঙা মানুষের শেষ আশ্রয়। সেজদায় যাওয়ার পর সে আর উঠতে পারে না। মেঝেতে তার কপাল আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সে কিছু বলতে চায়, কিন্তু ভাষা খুঁজে পায় না। শুধু ফিসফিস করে বলে, ইয়া আল্লাহ, আমি খুব খারাপ, আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি আর এমন থাকতে চাই না। ভাই ও বোনেরা, এই সেজদায় লুকিয়ে আছে এমন কান্না যা ফেরেশতাদেরও কাঁদায়। এই সেজদায় লুকিয়ে আছে এমন ইস্তেগফার যা পাহাড় সম গুনাহ ভেঙে দেয়। কারণ আল্লাহ দেখেন না আপনি কত বড় পাপী, আল্লাহ দেখেন আপনি কতটা লজ্জিত। সে সেজদায় বারবার বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিবার বলার সাথে সাথে তার বুক হালকা হতে থাকে। মনে হয় যেন বুকের ওপর থেকে ভারী পাথর সরিয়ে নেওয়া হচ্ছে। ভাই ও বোনেরা, ইস্তেগফার এমনই। ইস্তেগফার শুধু মুখের কথা না, ইস্তেগফার হলো আল্লাহর দিকে ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। যিনি নিষ্পাপ তিনি যদি ইস্তেগফার করেন, তাহলে আমরা কেন করব না? এই মানুষটি বুঝতে শুরু করে, আমার সমস্যার মূল কারণ দুনিয়া না, আমার সমস্যার মূল কারণ আল্লাহ থেকে দূরে থাকা। সেদিন সে সিদ্ধান্ত নেয়, আমি পড়ে যাব কিন্তু উঠব, আমি ভুল করব কিন্তু ইস্তেগফার ছাড়ব না। ভাই ও বোনেরা, এই সিদ্ধান্তই জীবন বদলে দেয়। কারণ যে মানুষ ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে ছেড়ে দেন না। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। আল্লাহ যখন কাউকে কাছে টানেন, তখন তাকে কিছু পরীক্ষার ভেতর দিয়েও নিয়ে যান। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই ভাবে ইস্তেগফার করলে বুঝি জীবন একদম বদলে যাবে, কষ্ট চলে যাবে, সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, ইস্তেগফার করার পরও কষ্ট আসে। আর এখানেই অনেক মানুষ ভেঙে পড়ে। এই মানুষটিও ভেঙে পড়েছিল। ইস্তেগফারের পর কয়েকদিন তার মন অনেক শান্ত ছিল। নামাজে দাঁড়ালে বুক হালকা লাগত, দোয়া করলে চোখ ভিজে যেত। কিন্তু হঠাৎ করেই দুনিয়ার বাস্তবতা আবার আঘাত করে। কাজে সমস্যা, মানুষের কটু কথা, পরিবারের চাপ, ভবিষ্যৎ নিয়ে ভয়। একদিন রাতে সে বসে থাকে একা, জানালার বাইরে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমি তো তোমার দিকে ফিরে এসেছি, তবুও কেন এত কষ্ট? এই প্রশ্নটা খুব পরিচিত, তাই না ভাই ও বোনেরা? অনেকেই ইস্তেগফার করে, তারপরও যখন কষ্ট আসে তখন ভাবে হয়তো আল্লাহ আমাকে গ্রহণ করেননি। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল ধারণা। এই মানুষটি জানত না এই কষ্টটাই ছিল আল্লাহর বিশেষ যত্ন। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তার পাপ শুধু ক্ষমা করেন না, তাকে পরিষ্কারও করেন। যেভাবে সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, ঠিক তেমনি মুমিনের হৃদয় কষ্টের আগুনে খাঁটি হয়। এক রাতে সে কুরআন খুলে বসে থাকে। হঠাৎ তার চোখ পড়ে যায় একটি আয়াতে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এই আয়াত পড়ে সে হাউ মাউ করে কেঁদে ফেলে, কারণ সে বুঝতে পারে আল্লাহ তার কষ্ট দেখছেন। ভাই ও বোনেরা, কষ্ট আসা মানে এই নয় আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং অনেক সময় কষ্ট আসে এজন্যই আল্লাহ আপনাকে আরও কাছে টানতে চান। এই মানুষটির জীবনে এমন একটা দিন আসে যেদিন সে ভেঙে পড়ে একদম। তার সামনে সব দরজা বন্ধ মনে হয়, কারো সাহায্য নেই, কারো বোঝার সময় নেই। সে আবার সেই রাতের কথা মনে করে, প্রথম ইস্তেগফারের রাত। সে আবার উঠে দাঁড়ায় নামাজে, কিন্তু আজকের নামাজটা আরও ভিন্ন। আজ সে আল্লাহর কাছে কিছু চাইতে আসেনি, আজ সে শুধু বলতে এসেছে, ইয়া আল্লাহ, তুমি যা দাও আমি রাজি, তুমি যা নাও আমি রাজি। এই কথা বলার সময় তার চোখ দিয়ে পানি ঝরে পড়ে। ভাই ও বোনেরা, এই অবস্থাটার নামই হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। সে বুঝে যায় যে আমার কষ্টের সময় আল্লাহই আমার একমাত্র সঙ্গী। আর যে মানুষ এই উপলব্ধিতে পৌঁছে যায়, তাকে দুনিয়া আর ভাঙতে পারে না। তখন সে মানুষকে দেখে আর কষ্ট পায় না, কারণ সে জানে মানুষ আঘাত করবে কিন্তু আল্লাহ ছেড়ে যাবেন না।
তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে, বাহ্যিকভাবে না হলেও ভেতরে ভেতরে। আগে সে সমস্যায় পড়ে হাল ছেড়ে দিত, এখন সে বলে আস্তাগফিরুল্লাহ। আগে সে ভেঙে পড়ত, এখন সে সেজদায় পড়ে যায়। ভাই ও বোনেরা, এইটাই ইস্তেগফারের আসল শক্তি। ইস্তেগফার সমস্যা দূর করার আগে মানুষকে শক্ত করে, আর শক্ত মানুষই আল্লাহর সবচেয়ে প্রিয়। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ আল্লাহ যখন কারো হৃদয় ভেঙে নেন, তারপরই তিনি সেটাকে নিজের নূরে ভরিয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, এই মানুষটি এখন আর আগের মতো নেই। সে এখনও সমস্যাই আছে, সে এখনও দুনিয়ার ভেতরেই বাঁচছে, কিন্তু তার ভেতরের মানুষটা বদলে গেছে। একদিন সকালে সে ফজরের নামাজ শেষে মসজিদের এক কোণে বসে থাকে। সূর্যের আলো ধীরে ধীরে ভেতরে ঢুকছে, মনে হচ্ছে অন্ধকারের পর সত্যিই আলো আসে। সে হঠাৎ খেয়াল করে তার বুকটা আর আগের মতো ভারী না। আগে যে জায়গায় চিন্তা আর দুশ্চিন্তা থাকত, সেখানে এখন এক ধরনের শান্তি। ভাই ও বোনেরা, এই শান্তির নামই হলো আল্লাহর সাকিনা, যা টাকা দিয়ে কেনা যায় না, যা মানুষের কাছ থেকে পাওয়া যায় না। এই মানুষটি এখন বুঝতে পেরেছে, আল্লাহ আমার জীবন থেকে সব কষ্ট সরাননি, কিন্তু কষ্ট সহ্য করার শক্তি দিয়েছেন, আর এই শক্তিটাই সবচেয়ে বড় নিয়ামত। তার জীবনে ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন আসে। যে দরজাগুলো বন্ধ মনে হয়েছিল, সেগুলো একে একে খুলতে শুরু করে। হয়তো বড় কিছু না, কিন্তু ঠিক সময় প্রয়োজনীয়। ঠিক সময়ে একটি সুযোগ, ঠিক সময়ে একটি সাহায্য, ঠিক সময়ে একটি আশা। ভাই ও বোনেরা, আল্লাহ কখনো একসাথে সব দেন না, তিনি ধীরে দেন, যেন আপনি বুঝতে পারেন সবই তার পক্ষ থেকে। এই মানুষটি এখন প্রতিদিন ইস্তেগফারকে সঙ্গী করে নিয়েছে। হাঁটতে হাঁটতে বলে আস্তাগফিরুল্লাহ, কষ্ট পেলে বলে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেলে বলে আস্তাগফিরুল্লাহ, কারণ সে জানে এই একটি শব্দ আসমান পর্যন্ত পৌঁছে যায়। একদিন গভীর রাতে সে আবার সেজদায় যায়, কিন্তু আজকের সেজদাটা আলাদা। আজ সে কাঁদছে না শুধু দুঃখে, আজ সে কাঁদছে কৃতজ্ঞতায়। সে বলে, ইয়া আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে এনেছো, আমি হারিয়ে গিয়েছিলাম, তুমি আমাকে খুঁজে নিয়েছো। ভাই ও বোনেরা, আল্লাহ হারানো কাউকেই অপছন্দ করেন না, আল্লাহ অপছন্দ করেন ফিরে না আসাকে। আপনি যত বড় পাপীই হন, আপনি যদি একবার ভাঙা হৃদয় নিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, আল্লাহ কখনো আপনাকে ফিরিয়ে দেন না। হয়তো আজ আপনার চোখে পানি, হয়তো আজ আপনার বুক ভারী, হয়তো আপনি ভাবছেন আমার জন্য আর কিছু নেই, কিন্তু মনে রাখবেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ কখনো জাহান্নাম দেখে না। যে হৃদয় ইস্তেগফার করে, সে হৃদয় কখনো একা থাকে না। আজ যদি এই গল্প আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে বুঝে নিন এটা আপনার জন্যই ছিল। আজ থেকেই শুরু করুন, একবার বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ অপেক্ষা করছেন। ভিডিও শেষ করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, আপনাকে আল্লাহর দিকে এক কদমও এগিয়ে দেয়, ভিডিওটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আরও কেউ এই বার্তাটা পায় আর আল্লাহর পথে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ইস্তেগফারকারী বানান। আমিন।